নারায়ণগঞ্জের ৭ খুন সহ গুম, খুন এবং অপহরণের সঙ্গে র্যাবের জড়িত থাকার কথা স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ভবিষ্যতে এই বাহিনী আর কোনো গুম, খুন কিংবা অপহরণের সঙ্গে জড়িত হবে না বলে প্রতিশ্রুতি দেন। এছাড়া বিগত আওয়ামী লীগের সময় র্যাবের আয়নাঘরে মানুষ নির্যাতনের বিষয়টিও স্বীকার করেন র্যাব প্রধান একেএম শহীদুর রহমান। আরো জানাচ্ছেন মহসিন কবির। ২০০৪ সালে তৎকালীন বিএনপি জামাত জোট সরকার দেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠন করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শুরুতেই গুম, খুন, অপহরণ, সন্ত্রাসী ও চাঁদাবাজি সহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে ব্যাপক সুনাম অর্জন করে বিশেষ এই বাহিনী। কিন্তু ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর র্যাবকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার। ২০১৪ সালে নারায়ণগঞ্জের ৭ খুন সহ অসংখ্য গুম, খুন ও অপহরণের সঙ্গে এই বাহিনীর সম্পৃক্ততার বিষয়ে অভিযোগ ওঠে। এসব অভিযোগের দায় স্বীকার করে প্রথমবারের মতো নির্যাতনের শিকার পরিবার সহ বাহিনীর অপকর্মের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। বৃহস্পতিবার কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাহিনী প্রধান হিসেবে র্যাবের পক্ষ থেকে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি। গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের ৭ খুন সহ তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। শেখ হাসিনার শাসনামলে মানুষকে নির্যাতনের জন্য র্যাবের একাধিক আয়নাঘর থাকার বিষয়টিও স্বীকার করে র্যাব ডিজি বলেন, তদন্তের স্বার্থে এসব আয়নাঘর গুম কমিশনের নির্দেশে পূর্বের অবস্থায় রাখা হয়েছে। তবে ভবিষ্যতে এই বাহিনী আর কোনো গুম, খুন এবং অপহরণ সহ কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত হবে না বলে প্রতিশ্রুতি দেন একেএম শহীদুর রহমান। র্যাব কখনো কারো নির্দেশে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। গুমের বিষয়, খুনের বিষয়, আয়নাঘর বিষয়, এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছেন। গুম, খুন এবং অপহরণের মতো বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের দায়ে ২০২১ সালের ডিসেম্বরে ৬ জন কর্মকর্তা সহ র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তাতেও থামেনি বাহিনীটির নৃশংস কর্মকাণ্ড। সবশেষ জুলাইয়ের আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে ছাত্র জনতার ওপর গুলি ছোড়ার অভিযোগ ওঠে এই বাহিনীর বিরুদ্ধে। মহামান্য হাইকোর্টে একটি রিট আছে, এই সংক্রান্তে ফৌজদারি মামলাও রুজু হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে। আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে। এসব কারণে সম্প্রতি র্যাবকে বিলুপ্তির প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত দেবে তা মেনে নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। এদিকে গত ৪ মাসে ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাবের ১৬ জন সদস্যকে আটকের কথা জানান বাহিনী প্রধান। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।